দেখো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কি বলতো, কালকে অ্যাকচুয়ালি আমাদের এখানে পাওয়ার অফ হয়ে গেছিলো। ঠিক আছে, গুড মর্নিং। ঠিক আছে, এবার জিনিসটা হয়েছে কি, সেই কারণে কালকে এন্ড করা হয়নি। আর সত্যি কথা বলতে না, এখানে অনেক কিছু পাওয়ার অফ হচ্ছে, আরও কিছু নিজেদের মানে অনেক কিছু ব্যাপার থাকছে। ঠিক আছে, সেই কারণে এন্ড করা হয়নি। আজকে দিদিভাই এন্ড করে দিয়েছে, তো দেখে নিতে পারবে। আজকে দিদিভাই নতুন একটা ব্লগ আবার স্টার্ট করবে, ভিডিও স্টার্ট করবে, সকাল থেকেই স্টার্ট হবে। অনেক ভোরবেলায় উঠেছি, ঠিক আছে, বিশ্বাস করো। ঠিক আছে, মানে তখন আমাদের এই রুটে যে বাইবান তো 5টা থেকে যায়, 56 তার আগে স্টার্ট হয়। ঠিক আছে, যেটা এখান থেকে রুইয়া থেকে হাওড়া অবধি যায়। ঠিক আছে, সেই বাসটা তখন যাচ্ছিল, সেই সময় ওঠার কথা। যাই হোক, সবাই ভালো থেকো, আজকের দিন সবার ভালো যাক, এটাই প্রার্থনা করি। আর সবাইকে ভালো রেখো, ভগবানের কাছে এটাই বলি, আমরাও যেন ভালো থাকি, তোমরাও এটা চাই। ঠিক আছে, আজকে দিদিভাই আবার নতুন ব্লগ স্টার্ট করছে, নতুন ভিডিও স্টার্ট করছে। দিদিভাই পাশে থেকেও সাপোর্ট করো, আর প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দিদিভাইও যেন ভালো থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি ভিডিও দেখছো না দেখছো, সবই প্র্যাঙ্ক ভিডিও, বুঝতে পেরেছো? এগুলিকে যারা সিরিয়াসলি নেবে তারা বোকা, আর যারা এটাকে বুঝে নেবে যে এটা প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক। সো এখন বাজে 2:25। অলমোস্ট আমার চান করা, ঠাকুর পুজো দেওয়া, এক প্রকার সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সো সরি, এখনও আমি আমার ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে উঠতে পারিনি। কারণ আমি যেহেতু ঘরটা বেশিরভাগ টাইম, যেহেতু যখন অফিস যেতাম বা আমি অফিস যাই, সন্ধেবেলার দিকে পাতি, সেই হিসাবে আমি সন্ধেবেলার দিকে পাতবো। তখন তোমাদের সাথে দেখিয়ে দেব কিভাবে আমি সব করছি। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের সাথে দেখিয়ে দিই, চলো। ভাত, জলপাই দিয়ে ডাল, আলু ভাজা, পুঁই শাকের তরকারি, আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল। আজকে দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর জেঠিমা করে গেছে সাদা আলুর তরকারি, সেটা খেতে তো অসাম। আর সন্ধেবেলায় এসে চিকেন স্টু করে দেবে, তার জন্য আমি বের করে রেখেছি। আজকে সব সবজি নেই, আলু, ক্যাপসিকাম অর্ধেক কাটা, টমেটো আর পেঁয়াজ। আজকে পেঁপে, গাজর, বিনস এগুলি কিছু ছিল না। আমি আজকে আনিও নি, কারণ আজকে আনার দরকার পড়েনি, শনিবার দিন বাজার তুলবো। ঠিক আছে বন্ধুরা, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এই যে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, মেনু তো দেখিয়ে দিয়েছি, একাই বসে গেছি আজকে খেতে। ঝটপট খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই লাঞ্চ করে একটু গাটা হেলালাম। আর গতকাল যে রিলসটা ছেড়েছি ওটা কোনো প্র্যাঙ্ক নয়, ওটা একদম রিয়েল ছিল। তোমরাই বলো, আমি এই সিচুয়েশনে থাকি, আমার কি করণীয় সেটা তোমরাই আজকে বলে দেবে। যেহেতু আমি বিশাল বড় ইউটিউবার নই, সেই হিসাবে হয়তো তোমরা কিছু বলতে পারবে না। আজ যদি আমি বড়ো ইউটিউবার হতো, তোমরা হয়তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তে। ঠিক আছে, চলো, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, দেখা হচ্ছে ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে আজকে নতুন করে সিংহাসনটা সাজাবো। দেখো বস্ত্রটা পেতে নিয়েছি, চামড়টা দিয়েছি, আর এই যে আমার রেকাবিটা সাজানো আছে। এই যে দেখো সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা, আজকে আবার পরলাম ঝুল সোনার কানের দুল, অনেক দিন পরিনি। আর জেঠি দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে। আর স্টু করছি, চিকেন স্টু বসিয়ে দিয়ে গেছে জেঠি, আমি নামিয়ে নেব। গলাটা ভেঙে গেছে বলতে আমার ঠান্ডার একটা ধাঁচ রয়েছে। আর কালকে তো তোমরা ভিডিও দেখেইছো, সব কিছুই তোমরা জানো। সে গলা কী হয় বলো তো, আমি তো ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা জল খাই, ওই কারণে আমার গলাটা না বসে যায়।
আর আমার এমনিও ঠান্ডার একটা ধাত রয়েছে, ঠান্ডার ধাত রয়েছে। আর এই সোনার কানের দুলটা কেমন হয়েছে জানিও। আমার বর যতই আমার বকাদি জকাদি মানুষ এটা বানিয়ে দিয়েছে, দেখো কেমন হয়েছে দেখো। এটা আজকেও মানে বানাতে দিয়েছিল কদিন আগে, আজকে এনে দিয়েছে। এটা পরেছি। যাই হোক, নাকের দুলটা ভেবেছি চেঞ্জ করবো, কিন্তু আমার দুই মা, তারপরে আমার বন্ধুরা সবাই বলে, তোমাদের দাদাভাইও বলে যে এই নাকের দুলটাতে আমাকে খুব সুন্দর লাগে, সুন্দর লাগে। আর এই গলার চেনটা আমি আমার নিজের মা আমাকে দিয়েছিল, আমার মা আমায় দিয়েছিল, আমার মা আমাকে দিয়েছিল। এটা পরে থাকি। অফিসে গেলে তো যে নর্মাল মঙ্গলসূত্র আছে ওইগুলোই পরবো। সেই জন্য যেহেতু তোমাদের দাদাভাই মানে একটা মানে হাই র্যাঙ্কে জব করে, স্টাফেদের দিয়ে ভীষণ ঝামেলা চলে গো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। রাতে ডিনার চলে এসছে, এই যে কন্টেনারে আর ভাত এক্সট্রা। নিচ থেকে তিনতলা উঠতে খুব কষ্ট হয়, এই ফ্ল্যাটে কোনো লিফট নেই তো, অনেক পুরনো ফ্ল্যাট, ভীষণ 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 কষ্ট। তোমাদের একদিন এই ফ্ল্যাটটা পুরো ভিডিও করে দেখাবো, ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি, তাই আজকেই শেষ করব। উঠেছি অনেক সকালে, তারপরে বড় ঘরে এসে বসলাম। এই কানেরটা দেখে আমাকে আমাদের অনেকেই মানে আমার বন্ধু বান্ধব অনেকেই জিজ্ঞেস করেছে কত কি পড়েছে। দেখো এখন সোনার দাম প্রচুর, কত কি পড়েছে আমি বলতে পারবো না, আমার হাজবেন্ড জানে, সেটা ওই যে বলতে পারবে যে কত কি পড়েছে, আমি জানি না। আর হ্যাঁ, কালকের মেনুটা রাতে খেতে এত দারুণ হয়েছে মানে তোমাদের বলার মতন না। ডাল, আলুর চোখা আর ডিমের পাতলা ঝোল, একেবারে জমে ক্ষীর। আসতে করো না, কপিরাইট চলে আসবে, মানে জমে ক্ষীর হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আজকেই আবার ভিডিও স্টার্ট করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল এই ভিডিও পোস্ট করব। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে বলে। আর হ্যাঁ, এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে উঠেছি 3:52-তে, তারপরে গড়িমসি খেয়ে 4:30-র সময় বড় ঘরে এসেছি, এখন বাজে 9:15। চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আর গুড মর্নিং বললাম না, তোমাদের দাদাভাই আজকে ইন্ট্রোটা দিয়ে দিয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে চান করে চলে এসেছি, আর নাইটিটা পুরো চেঞ্জ করা হয়ে গেছে, এসে গেছি। তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আমি মোটামুটি তো আছি বললামই। আর এইভাবেই চলছে। তোমাদের দাদাভাই গেছে টিফিন আনতে, আমার আর দাদাভাইয়ের মা স্টু খেয়ে নিচ্ছে, চিকেন স্টু করা ছিল ওটা খেয়ে নিচ্ছে। আমরা কি আনে দেখি সেটা খাবো। চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সাথে। এই যে বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আমার জন্য লুচি আর আলুর দম নিয়ে এসছে ব্রেকফাস্টে, এটাই খেয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। অশোক কাকু এসেছিল তো তোমরা জানোই, মানে জানানো হয়নি, তা অশোক কাকুর সাথে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। মা দাদাভাই তোমাদের পরে খাবে বলেছিল। এবার এখন 4টে মতন বাজে, আমার তো খিদে পেয়ে গেছে। মা এখন খাচ্ছে, মা আবার আমাকে খাইয়ে দিল। আর আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে,
কিছু দরকারি জিনিসের তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব পার্সেলগুলি। চলো, আমার খাওয়া হয়ে গেছে বলতে আজকে মেনুতে দিয়েছিল বাঁধাকপি দিল, ডাল দিয়েছে, রুই মাছ দিয়েছে, আর ভাজা দিয়েছে, আর ভাত দিয়েছে, এই দিয়েছে। অশোক কাকুকে বললাম দুপুরবেলা মানুষটা এসছে, কে না খাইয়ে কি আর পাঠাতে পারি বলো। আর সব থেকে মেন কথা কি হতো, বাবার বন্ধু, আর আমার বাবার সাথে, আমার নিজের বাবার সাথেও একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর কাকু সত্যি কথা বলতে বাবার সমতুল্য, বাবার খুব কাছের বন্ধু। একসাথেই আমি আর কাকু খেলাম, তোমার দাদাভাই আর মা পরে খেলো। মা আবার ডাকলো, আয় তুই খাবি একটু। আমি খেলাম। এখন তোমাদের দাদাভাই গেল নিচে পার্সেলটা আনতে, কি পার্সেল আনছে তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস, এই দেখো জলের বোতল অর্ডার করেছিলাম, জলের বোতল এসে গেছে। 6 পিস অর্ডার করেছি, 6 পিসই চলে এসেছে। এই হলো আর একটা পার্সেল আসবে, ওটা চামচের আসবে, তোমাদের সাথে ওটাও শেয়ার করব। কেমন হয়েছে দেখো, জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। এবার একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে কি করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এখনও ডিনারটা আসেনি, ততক্ষণেই ভাবলাম টোনারটা ইউজ করে নিয়েছি, এবার নাইট ক্রিমটা ইউজ করব। নাইট ক্রিমটা ইউজ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো, আড্ডা দেব, সব কিছুই করব। দাঁড়াও, বসো, আমি নাইট ক্রিমটা ইউজ করে নিই ঝটপট করে। কিসের নাইট ক্রিম, কি নাইট ক্রিম তোমরা তো কেউ জানতে আমার কাছে চাওনি, মানে জানতে চাওনি, সেই কারণে আমি আর এটা নিয়ে ডিপলি কোনো ভিডিও করিনি। দেখো আমি এইভাবে নাইট ক্রিমটা ইউজ করি। প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। প্রসেস তো আর নেই, এখনো রাতে ডিনার কমপ্লিট করতে হবে, ড্রেস চেঞ্জ করব। আমি সত্যি কথা বলতে দিনে 4-5টা নাইটি আমি চেঞ্জ করি, 4-5টা নাইটি চেঞ্জ করি, বিকজ আমার এই গরমে আমি ঘেমে যাই, আমার ভালোও লাগে না একই নাইটি পরে বারবার থাকতে। মেখে নিয়েছি কিন্তু একটু লাগবে, তাই আবার নিলাম। এটা আমাকে পার্লারের যে দিদির কাছ থেকে আমি সব কাজ করাই, সেই দিদি আমাকে এটা প্রেফার করেছে, আর আমি এটাতে ভীষণ উপকৃত হয়েছি। তোমরা যদি কেউ চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিদির নাম্বার দিয়ে দেব, দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। আর যেহেতু এসিতে থাকি সবসময়, একটু ময়শ্চারাইজার হাতে সবসময় মেখে নেওয়াটা বেটার, সেই জন্য ময়শ্চারাইজারটা মেখে নেব। ওটা নিভিয়ারই মাখি, ওটা অন্য কিছুর মাখি না। ওটা নিভিয়ারই মাখি।
আগে হিমালয়ার মাখতাম, এখন নিভেয়াটাই মাখি। আগে হিমালয় মাখতাম, যেটা সত্যি সেটাই বললাম। আগে হিমালয় মাখতাম, এখন নিভিয়াটাই মাখি। এইগুলি আমার নতুন করে কেনা নয়, এগুলি বিয়ের সময় হিমালয়টা ওদের বাড়ি থেকে দিয়েছিল, মানে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে দিয়েছিল। আর এই নিভিয়াটা আমার বাড়ি থেকে দিয়েছে। যেহেতু এসির মধ্যে থাকি তো একটু ময়শ্চারাইজার মেখে নেওয়াটা ইজ আ বেটার। এগুলি সবাই জানে, এগুলি নতুন করে বলার কিছু নেই। এগুলি সবাই জানে, সবাই ইউজ করে। আমার নতুন করে কিছু বলানো নেই, আর কোনো প্রয়োজনও নেই এগুলি বলার, বিকজ সবাই জানে যে এসিতে যারা থাকে সারাদিন তাদের একটু ময়শ্চারাইজারের প্রয়োজন হয়। আমি এই করে এসে ভিডিও করছি, মা ভাবছে আমি কি করছি। যাই হোক, হোয়াট এভার, ওইসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। দেখো, একটা কথা তোমাদেরও বলি, সবাইকেই বলি, একটা সংসারে থাকতে গেলে ঘটিবাটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে। সেটা নিয়ে যদি কেউ বিশাল কিছু ভেবে ফেলে, ডিভোর্স, 498 কেস, তাহলে বোকামি। খোটাখুটি লাগবে, খোটাখুটি লাগবে একটা সংসারে থাকতে গেলে। এমন না যে অন্য সংসারে থাকে, একটা সংসারে থাকতে গেলে এগুলি লাগবেই। আর আমি 20 টাকার একটা লিপ বাম ইউজ করি, আমাদের নিচের দিদির থেকে নিয়েছি, ভীষণ ভালো। মায়েরটাও আমি বের করে নেব, মা যেহেতু এখন অফিস যাচ্ছে না। পুরো কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আর যদিও বা না আসি, আগামীকাল ভিডিওটা ক্লোজ করব যখন, তখন তোমাদের সাথে কথা বলে নেব। আজ হলো সেই মারাত্মক ভয়ঙ্কর দিন, যেদিন বাবা চলে গেছিল হসপিটালে, আর ফেরেনি। মানে 24 ঘন্টাও কাটায়নি যে বাবা চলে গেছে, আর ফেরেনি। না ফেরার দেশে সেই মানুষটা চলে গেছিল। দেখো, কাউকে জেদ দেখিয়ে বা ইগো দেখিয়ে বাবার কাজ করা, সেটা কিন্তু বড় নয়। কাজটা কিন্তু ছেলেরটাই সবচেয়ে বড়। ছেলে কাজ করবে, আর যদি একমাত্র মেয়ে হয় বা ছেলে না থাকে, 2 সন্তানের বাবা বা 3 সন্তানের বাবা হয়, সেই মেয়েই করতে পারে, বড় মেয়ে সেটা করতে পারে, আর কিন্তু কেউ করতে পারে না। কিন্তু একটা বছর হতে চলে, আগামীকাল 1 বছর হয়ে যাবে বাবা চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ। আর যারা সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।